রাজনৈতিক দল এবং আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কর্তৃত্ববাদী আমল অবসানের পর অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক। তফসিল ঘোষণার পর সারা দেশে অন্তত ১৫ রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নেও এই সরকার ব্যর্থ হয়েছে বলে জানান ইফতেখারুজ্জামান। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্নির প্রতিবেদনে। গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের ৩ দিন পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তখন সবারই প্রত্যাশা ছিল আওয়ামী শাসনামলে চলা দুর্নীতি দুঃশাসনের অবসান ঘটবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত ধরে। ১.৫ বছর ধরে এই অন্তর্বর্তী সরকারের হাতেই আছে দেশের শাসনভার। এই সময়ে জনগণের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার সকালে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কারের ক্ষেত্রে কয়েকটি রাজনৈতিক দলের অনড় অবস্থানের কারণে জুলাই সনদ দুর্বল হয়ে পড়েছে, ফলে বহু সংস্কার কার্যক্রম অগ্রগতি হয়নি। একই সাথে উল্লেখ করেন, প্রশাসন এখন ত্রিদলীয় শক্তির ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জনগণের কাছে সরকারের জবাবদিহি অর্থাৎ জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কে কেন্দ্র করে যে ধরনের সুপারিশগুলো ছিল বিভিন্ন সংস্কার কমিশনের, সেই সুপারিশগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো সকলেরই এক ধরনের অনীহা ছিল। মবের কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এক্ষেত্রে প্রতিরোধক কৌশল না নিলে সহিংসতার আশঙ্কা থেকেই যায়। আমরা মনে করি যে এখন থেকে ১২ ফেব্রুয়ারি শুধু না, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি তো থেকে রয়ে গেছে। এটি সরকার আমাদের চেয়ে অনেক বেশি ভালো বুঝবেন, সরকারের সেই এখতিয়ার আছে। দেশের প্রায় সব প্রতিষ্ঠানই দলীয়করণের শিকার। এমনকি বাংলাদেশে মব সংস্কৃতির উৎপত্তি হয়েছে সরকারের মধ্য থেকেই, যার কেন্দ্রস্থল হিসেবে সচিবালয়কে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক। সরকারের যে সরকার পরিচালন কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়, সেখানে কিন্তু মবের উৎপত্তি প্রথম। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।